যা গরম পড়েছে এই অবস্থায় কিন্তু বডি কেয়ার ঠিকঠাকভাবে না নিলে জাস্ট অসাধারণভাবে ট্যান পড়ে যাচ্ছে, যেটা রিমুভ করাও কিন্তু খুব বেশি করে ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। আর স্নানের সময় যেন মনে হচ্ছে যে স্নান করছি, নাকি স্নান করার পর যখন ঘামছি সেটা আরও একবার ঘেমে স্নান করা হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ গন্ডগোলে লাগছে, তাই না? দেখুন, এমনিতেই কিন্তু দিনে 2 থেকে 3 বার করে স্নান আমরা এখন সবাই করছি। এছাড়াও ঘেমে স্নান করে যাওয়াটা তো আছেই আছে। বাট এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আমাদের স্কিনের মধ্যে কোনো রকম ইনফেকশন না হয়ে যায়, হঠাৎ করে যেন বডি অ্যাকনে চলে না আসে, আর ট্যানটাও যেন সুন্দরভাবে রিমুভ হয়ে যেতে পারে। কারণ গরমের সময় কিন্তু বেশিরভাগ সময় আমরা শর্টস পরে থাকি, যার জন্য বিশেষ করে হাত পা এবং পিঠের দিকটা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়। আজকে তাই আমি আপনাদের সাথে এত সুন্দর একটা রেমেডি শেয়ার করব, যার ফলে এই সমস্যা থেকে আপনি ইজিলি বেরিয়ে আসতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে বানাবো। এই গরমকালে বডি ট্যানকে রিমুভ করে দেওয়ার জন্য বেসনের থেকে ভালো আর কি বা হতে পারে। আর তাছাড়াও যে পরিমাণে ডার্ট, পলিউশন, এক্সট্রা অয়েল জমছে স্কিনের মধ্যে, সেটাকে ডিপলি ক্লিন করা কিন্তু খুব বেশি করে জরুরি। যার জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি আমরা মোটামুটি 2 চামচ মতো। বেসন ব্যবহার করার ফলে ঠিক যেমন ভালোভাবে জেন্টলি একদম স্কিনের উপর ডেড স্কিন সেলের লেয়ারটা রিমুভ হয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু বেসন ট্যান রিমুভ করতেও খুব বেশি করে হেল্পফুল। আর বেসন কিন্তু আমাদের সবার বাড়িতে পাওয়া যায়, তাই এর থেকে ইজি রেসিপি কিন্তু আর হতে পারে না। আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে জাস্ট আপনিও বানান এবং ব্যবহার করে দেখুন। রেজাল্টটা দেখলে জাস্ট আপনি চমকে যাবেন যে ইনস্ট্যান্ট কতটা ব্রাইটনেস আসছে স্কিনের মধ্যে, ঠিক কতটা চকচক করছে স্কিনটা। আজকের রেমেডিটা ফলো করলেই বুঝতে পারবেন। স্কিনটাকে আরও বেশি ব্রাইট করার জন্য এবং বডি অ্যাকনেটাকে প্রপারলি কিওর করে দেওয়ার জন্য, কোনো রকম ইনফেকশন যাতে না থাকে আমাদের স্কিনের মধ্যে, সেই জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এখানে আমি জাস্ট নর্মাল রান্নার হলুদ গুঁড়োই নিয়েছি। আপনারা কস্তুরি হলুদের গুঁড়োও নিতে পারেন। এছাড়াও যদি হলুদ গুঁড়ো না নিতে চান, এর পরিবর্তে কিন্তু নিম পাতার গুঁড়োও নিতে পারেন। তবে যদি স্কিন কমপ্লেক্সনটাকে একটু বেশি ব্রাইট করতে চান, তাহলে আমি বলবো হলুদ গুঁড়োই নিতে। এরপর দেখুন, নেক্সট আমরা এর মধ্যে অ্যাড করে নেব 1 চামচ মতো পাতিলেবুর রস। পাতিলেবুর রসের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা ব্যবহার করার ফলে কিন্তু যেমন কোনো রকম ইনফেকশন থাকবে না স্কিনের মধ্যে, ঠিক তেমনই খুব বেশি করে ব্রাইট লাগবে স্কিনটা। আর বডি অ্যাকনে কিন্তু রিমুভ করতে পাতিলেবুর রসও খুব বেশি করে হেল্প করবে। এরপর এর মধ্যে আমরা নিয়ে নেব 1 টেবিল স্পুন মতো গ্রেট করে নেওয়া শসা, মানে শসার টুকরোটাকে জাস্ট একটু কুড়ে নিয়েছি। তাহলে কি হবে, এক্সফোলিয়েশনটাও কিন্তু খুব মাইল্ড হবে, যার ফলে স্কিন একেবারেই রাফ লাগবে না। কারণ দেখবেন এই গরমের সময়েও কিন্তু স্কিনটা খুব বেশি করে যেন মনে হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি এখানে শসার রসটা এইভাবে ব্যবহার করুন, মানে শসাটাকে কুড়ে সেটাই জাস্ট নিয়ে নিন 1 টেবিল স্পুন মতো। অল্প একটুখানি শসা নিলেই কিন্তু সেটা কুড়ে ঠিক 1 টেবিল স্পুন হয়েই যাবে, চিন্তার কোনো কারণ নেই। এক্সট্রা করে শসা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। শসা খান, শরীর ঠান্ডা থাকবে। বাইরের যা আবহাওয়া এই মুহূর্তে, সেই জন্য কিন্তু স্কিন খুব বেশি করে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু শসা এখানে ব্যবহার করা। শসা ব্যবহার করলে স্কিনটা জাস্ট সুপার ডুপার হাইড্রেটেড থাকবে, খুব বেশি করে মসৃণ কোমল লাগবে। নেক্সট এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করে নেব 1 টেবিল স্পুন মতো যে কোনো বডি ওয়াশ। এখানে আমার কাছে সৌমিদির অ্যাকোয়া ফ্রেশ বডি ওয়াশটা ছিল, সেই জন্য সেটাই আমি অ্যাড করছি। আপনাদের কাছে যেটা আছে আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা কিচ্ছু নেই। বডি ওয়াশটা ব্যবহার করার ফলে কিন্তু স্কিনটা আরও ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে, আরও রিফ্রেশিং লাগছে। এছাড়াও অনেকের মনের মধ্যে কিন্তু এরকম ধারণা আছে যে একটুখানি ঝাঁক না হলে ঠিক যেন ক্লিন হলো না স্কিনটা, এরকম মনে হয়। অনেকেরই কিন্তু এটা হয়, আমাকে জানিয়েছো, সেই জন্য আমি বলছি। তাই জন্য বডি ওয়াশটা দিলে কিন্তু সেই প্রবলেমটা থাকবে না। সুন্দর হালকা একটা বাবলস ক্রিয়েট হবে, যার জন্য তোমার মনে হবে যে স্কিনটা তোমার খুব ভালো করে ক্লিন হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট এর মধ্যে আমরা মাত্র 1 চামচ থেকে 2 চামচ মতো জল অ্যাড করব, দিয়ে ভালোভাবে কিন্তু আমরা এখানে মিক্স করে নেব। মিক্স করে নিলেই দেখতে পাবো সুন্দর একটা বডি প্যাক আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, যেটা আমরা স্নানের সময় ব্যবহার করব এবং একটা অ্যামেজিং রেজাল্ট পাবো। সবার আগে ভালো করে জল দিয়ে বডিটাকে ওয়াশ করে নেওয়ার পর এই বডি প্যাকটা আমরা অ্যাপ্লাই করে নেব ফুল বডিতে এবং সুন্দরভাবে কিন্তু রাব করতে থাকবো। মোটামুটি 5 থেকে 10 মিনিট ধরে কিন্তু
রাব করতে থাকবো। তার ফলে কি হবে, সুন্দরভাবে ট্যানটাও রিমুভ হয়ে যাবে। এছাড়াও স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা থাকে সেটাও রিমুভ হয়ে যাবে, যার ফলে কিন্তু স্কিনটা আরও বেশি করে ব্রাইট লাগবে, স্কিনটা আরও মসৃণ লাগবে, কোমল লাগবে, খুব সুন্দর লাগবে, হাইড্রেটেড লাগবে। এরপর জাস্ট 5 থেকে 10 মিনিট ধরে এভাবে রাব করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন আপনার স্কিনটা ঠিক কতটা ব্রাইট লাগছে, ইনস্ট্যান্ট কতটা ফেয়ার লাগছে, কতটা গ্লোয়িং লাগছে এবং কতটা রিফ্রেশিং লাগছে, সেটা কিন্তু আপনি প্রথমবার ব্যবহারেই বুঝতে পারবেন এবং ট্যানটা খুব সহজে উঠে যাবে। যারা প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছেন তারা কিন্তু 2 দিন অন্তর অন্তর এই রেমেডিটা ফলো করুন। আর যারা প্রত্যেকদিন বাইরে বেরোচ্ছেন না, জাস্ট নর্মাল সপ্তাহে 2বার ব্যবহার করলেই কিন্তু এনাফ। আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এটা ব্যবহার করলে, আমি কথা দিচ্ছি। তাই আপনি ব্যবহার করে রেজাল্টটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলবেন না। আর এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.